তিনি সবসময় বলতেন, আমি 4 আউলিয়া অর্থাৎ চুরুলিয়া থেকে আমি 12 আউলিয়ায় আসছি। কি মোহাম্মদ সে ওয়াফা তুনে তো হাম তেরে হ্যাঁ ইয়ে জাহা চিজ হ্যায় ক্যা। দুটি সংখ্যাগরিষ্ঠ মুসলিম রাষ্ট্র, একটি পাকিস্তান, আরেকটি আমাদের প্রাণের ভূমি বাংলাদেশ। মনে হয় এই দুই দেশের মুসলমানদের উপর আল্লাহ রাব্বুল আলামিন অতীব দয়াশীল এবং খুব বেশি আমাদের উপর করুণা করেছেন। কেন বলছি? কারণটা হচ্ছে রাব্বুল আলামিন এই দুই দেশের জন্য এমন দুইজন মহাকবিকে নির্বাচিত করেছেন যাদের লিখনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে আহলে সুন্নাত ওয়াল জামাতের শান মান ইজ্জতকে বুলন্দ করেছেন। পাকিস্তানের জাতীয় কবি আল্লামা ডক্টর ইকবাল রহমতুল্লাহ আলাইহি, তিনি কত বড় আশিকে রসুল ছিলেন। পুরো মধ্যপ্রাচ্য সহ পুরো মুসলিম বিশ্ব, শুধু তাই নয়, বর্তমান বাংলাদেশ বলেন বা তৎকালীন পশ্চিম পাকিস্তান বা বর্তমান পাকিস্তান বলেন, হিন্দুস্তান বলেন, পুরো এশিয়া জুড়ে পুরো বিশ্বময় যার লিখনির প্রভাব এত বেশি প্রভাব বিস্তার করেছে, যিনি লিখেছেন कि मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं ये जहा चीज है क्या लौह कलम तेरे हैं। এই কথাটার এই লিখনের যদি আপনি একদম সরল অনুবাদ করেন, তুমি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার ওয়াফাদার হয়ে যাও, পুরো কায়নাত তোমার হয়ে যাবে। কত চমৎকার কথা লিখেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কত বেশি ভালোবাসা মোহাব্বত থাকলে একজন লেখক এই কথাটা লিখতে পারেন। আরেকজন হচ্ছেন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। তিনি কত বেশি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভক্তি, মোহাব্বত, ভালোবাসা ধারণ করলে তিনি লিখেছিলেন, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, আয়রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। কত বেশি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসলে 12ই রবিউল আউয়াল উপলক্ষে তিনি এই ছন্দটা তিনি লিখেছেন। এখনো পর্যন্ত পুরো রবিউল আউয়াল মাস জুড়ে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের র্যালিতে শিশুরা, কিশোররা, যুবকরা, নবীর আশেকরা এই নাতে রসুল পরে পরে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাতু সালাম জানায়। কত বেশি আশেক রসুল হলে, কত বেশি ওলি প্রেমিক হলে তিনি যখন চট্টগ্রামে আসতেন, এই মহান কবি সবসময় তিনি বলতেন, আমি চুরুলিয়া থেকে, যেহেতু তার গ্রামের নাম, জন্মস্থানের গ্রামের নাম হচ্ছে চুরুলিয়া, শব্দটা আসছে 4 আউলিয়া থেকে। তিনি সবসময় বলতেন, আমি 4 আউলিয়া অর্থাৎ চুরুলিয়া থেকে আমি 12 আউলিয়ায় আসছি, আমার আরও প্রমোশন হয়েছে। নিজেকে আল্লাহর ওলির বাসিন্দা অনুসারে এলাকার অধিবাসী হিসেবে তিনি সবসময় প্রাউড ফিল করতেন। তিনি সবসময় বিভিন্ন সভা সেমিনারে চট্টগ্রামে আসলে এই কথাটা বেশ কয়েকবার নয়, অনেকবার বলেছেন। আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, যে দুজন কবির কথা বলেছি, আল্লামা ডক্টর ইকবাল রহমতুল্লাহ আলাইহি এবং আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, দুজনেই কিন্তু দুদেশেরই জাতীয় কবি, একজন পাকিস্তানের, একজন বাংলাদেশের। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় কি জানেন? সেটা হচ্ছে উভয় দেশেরই এই জাতীয় কবিদ্বয়কে, যেমন পাকিস্তানে আল্লামা ডক্টর ইকবাল রহমতুল্লাহ আলাইহিকে যত বাতেল ফেরকা আছে, কাদিয়ানি, ওয়াহাবি, লামাজহাবি, আহলে হাদিস বা শিয়ারা আছে, তারা কেউ আল্লামা ডক্টর ইকবালকে পছন্দ করেন না, এখনো পর্যন্ত তাদের জাতীয় কবি হিসেবে অন্তরে মেনে নিতে পারেন নাই। মুখে হয়তো সরকারের রোষানলে পড়বে, জাতির রোষানলে পড়বে, সেজন্য হয়তো মুখে স্বীকার করতে না পারলেও কিন্তু অন্তর থেকে তারা এই আশেক রসুলকে মেনে নিতে পারে নাই। ঠিক তেমনিভাবে বাংলাদেশের জাতীয় কবি, মহান কবি, আমি মনে করি বাংলাদেশের শ্রেষ্ঠ কবি কাজী নজরুল ইসলামকে এখনো পর্যন্ত বাংলাদেশের বাতেল ফেরকারা মুখে তো স্বীকার তো করতে হয়তো বাধ্য হয়ে করতেছে, কিন্তু অন্তর থেকে তারা এখনো পর্যন্ত মেনে নিতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই দুজনের পদাঙ্ক অনুসরণ করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।